স্বল্প বুদ্ধি, মেধা, প্ল্যানেট অফ কোঅর্ডিনেশন, কমিউনিকেশন, আমাদের নর্মাল স্কিল অর্থাৎ যে স্কিলের উপর দাঁড়িয়ে আমাদের বৃহত্তর স্কিল তৈরি হয় অর্থাৎ লেটার রাইটিং, অ্যাডপ্টিং এবিলিটি, আমাদের রিসেপ্টর বা আমাদের কোনো কিছুকে প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতা, আমাদের একদম বেসিক পার্সোনালিটি, আমাদের শব্দচয়ন, বাক্য গঠন, syntax of sentences, these are being controlled by the tiny planet Mercury. তো সেদিক থেকে বুধ আগামী 22 তারিখ তার রাশি পরিবর্তন করে নিজের মূল ত্রিকোণের দ্বাদশে অর্থাৎ সিংহের ঘরে প্রবেশ করছে এবং সেখানে অবস্থান করবে 7 সেপ্টেম্বর পর্যন্ত। তো বুঝতে পারছেন, ওদিকে 7 দিন আর এদিকে হচ্ছে 8 দিন, মানে 15.5 দিনে বুধ সিংহের ঘরের গোচর কমপ্লিট করবে হাই মোবিলিটিতে পৃথিবীর সাপেক্ষে মার্কারি এখন রয়েছে। আজকে আমি অনুষ্ঠান করছি, জাস্ট রবির অনুষ্ঠান শেষ করলাম 14 তারিখ। তো আমি বলে দিচ্ছি, দেখছি যত দ্রুত হয় এটা পাবলিশ হয়ে যেতে পারে। তো আমি আলোচনা শুরু করছি। শুরু করার আগে আমি আপনাদের একটু টাইমিংটা বলে নেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে লিওতে প্রবেশ করবে 22/8/2026 সন্ধেবেলা 7:24। তো সিংহের ঘরে প্রবেশ করে আগেও গান্ডান থাকবে, প্রবেশ করেও গান্ডান হবে, প্রথম 3 ডিগ্রি 20 মিনিট অবধি থাকবে, সেটা 24/8/2026 বেলা 11:12। তাহলে বুঝতে পারছেন 36 ঘন্টার কম সময় বুধ কিন্তু 3 ডিগ্রি 20 মিনিট ক্রস করে যাচ্ছে। সুতরাং বুধের গতি কত হাই রয়েছে এখন। এবং মঘা নক্ষত্রের বিস্তার 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত, সেটি বুধ ক্রস করবে 29/8/2026 বেলা 12:48। তারপরে পূর্ব ফাল্গুনী শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে এবং শুক্রের নক্ষত্রে বুধ থাকবে 5/9/2026 বিকেলবেলা 4:22 পর্যন্ত, 26 ডিগ্রি 40 মিনিট। আলটিমেটলি এই নক্ষত্র থেকে লিভ করবে, নক্ষত্র বলছি রাশি থেকে, লিও থেকে, সেটা হচ্ছে 7/9/2026 বেলা 1:22। তারপরে বুধ আমাদের নিজের মূল ত্রিকোণে প্রবেশ করবে। বুধ যখন প্রবেশ করবে তখন শুক্র তার দ্বিতীয় অবস্থান করবে। তো বুধ এবং কেতু একত্রিত হবে যে সময়টা, সেটা হচ্ছে 25/8/2026 দুপুরবেলা 12:16। 5 ডিগ্রি 25 মিনিট 21 সেকেন্ডে বুধ এবং কেতু একত্রিত থাকবে বৃষ রাশির নবাংশে। আমি রবির ক্ষেত্রেও 1-2 লাইন মিস করে গেছি, সেটা আমি একসাথে বলে দেব। যারা দ্বিতীয় অনুষ্ঠানটি শুনবেন তারা প্রথম অনুষ্ঠানের পারলে একটু টাইমিংটা বলে দেবেন, আমি আনইনটেনশনালি মিস করে গেছি, তো সরি ফর দ্যাট। আমি প্রথম বলিনি যে বুধ সিংহের ঘরে প্রবেশ করে কি জাতীয় ফল প্রদান করবার চেষ্টা করে, সেই সংক্রান্ত আলোচনায় যেতে চাইছি। বুধ আমাদের কি দেখে না, আমাদের স্বল্প বুদ্ধি মানে কম বুদ্ধি নয়, বুদ্ধির শুরুর দিকের অংশ। একটি বাচ্চা যখন ছোট থেকে বড় হয় সে তো প্রথমেই পরিণত বুদ্ধি সম্পন্ন হতে পারে না, তা স্বল্প বুদ্ধি থেকে সেটা ম্যাচিউরড স্টেটে পৌঁছায়। কিন্তু বহু মানুষ যাদের ক্ষেত্রে স্যাটার্ন উইক থাকে ছকে এবং বৃহস্পতির কোঅর্ডিনেটিং এফেক্ট অনেক কম থাকে, বা ধরুন বলবত্তা অনেক কম থাকে, তাদের মধ্যে সেই স্বল্প বুদ্ধির প্রভাব কিছুটা থেকে যায়। এরকম মানুষও আপনাদের চারপাশে অনেকেই, আপনাদের তুলনামূলক দৃষ্টিতে সেটা আসবে। মেধা, প্ল্যানেট অফ কোঅর্ডিনেশন, কানেক্টিভিটি, ট্রেড, বার্টার, মানিটারি যে ট্রানজাকশন, স্মরণ শক্তি, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বাচ্চাদের দেখবেন খুব নর্মালি খুব স্মরণ শক্তি প্রবল থাকে, বিশেষত যেগুলো তার ডিজায়ারের জিনিস থাকে। তার মাতা পিতা হয়তো বলেছেন পরের দিন তাকে একটি চকলেট কিনে দেবে, তো সেই সংক্রান্ত কথা তার পড়ার আগে মনে থাকবে। তো এটাই বুধের ক্ষেত্রে তার যে টেন্ডার ইম্প্যাক্ট সেটা কিন্তু দেয়, সেটা বয়সকালেও দেয়। 65-66 পরে মানুষ যখন তার দ্বিতীয় ফেজে প্রবেশ করে
অর্থাৎ সে যখন নাতি নাতনি তার একটা বয়সে চলে আসে তখন এই ধরনের অ্যাক্টিভিটিস তাকে পুনরায় প্লে করতে হয়। ল্যাঙ্গুয়েজ, ভার্বাল এবং নন ভার্বাল কমিউনিকেশন, এই যে আমি কমিউনিকেট করছি কোনো একটা ভাষাতে, আপনারা শুনতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন কিছুটা, তো কমিউনিকেটেড হচ্ছেন আপনারা এবং আমি কমিউনিকেশন করছি। এক্ষেত্রে দেখাটা গুরুত্বপূর্ণ নয়, আপনি শুনলেও একই কাজ দেবে। তো সেই কমিউনিকেশন এটা ভার্বাল দ্বারাও হতে পারে, এটা নন ভার্বাল দ্বারাও হতে পারে। আপনারা দেখবেন অনেক সময় আমরা গেস্টারের দ্বারা বিভিন্ন রকম কথা বলি, মাথা নাড়িয়ে, হাত নেড়ে, তো সেটাও, বা দৈহিক অভিব্যক্তি দ্বারা খুব রেগে গেছে, খুব মজার অবস্থায় রয়েছে, দুটোর ক্ষেত্রে বডি ল্যাঙ্গুয়েজগত একটা ডিফারেন্স আছে। ইট অলসো বিং ডিটারমাইন্ড বাই দি ইনফ্লুয়েন্স অফ দি মার্কারি। তর্ক বিতর্ক এক ধরনের কমিউনিকেশন, লেখা, মিডিয়া, ল্যাঙ্গুয়েজ, বেসিক ডেটা, বেসিক ম্যাথামেটিক্স, এগুলো সব বুধের আন্ডারে থাকে। তো বেসিক কথাটা বারবার বলছি, বেসিক ম্যাথামেটিক্সের উপরে পরবর্তীকালে ম্যাথামেটিক্স দাঁড়িয়ে থাকে, এভরিথিং। আমাদের ডিটেইলড অ্যান্ড কিন অবজারভেশন, দেখবেন বাচ্চাদের মধ্যে এই অবজারভেশন প্রবণতাটা খুব বেশি থাকে। সেই জন্য মাতা পিতা বা অন্যান্য ব্যক্তিবর্গ যারা গার্জিয়ান স্বরূপ আছেন, কখনো বাচ্চাদের সামনে কোনো অ্যাবনর্মাল বিহেভিয়ার করতেনি, তাহলে তাদের মধ্যে বিভিন্ন রকম বিকৃতির জন্ম নেয়। আজকালকার দিনের এই জিনিসটা খুব দেখা যায়, আমি আমার অবজারভেশন দ্বারা বলছি যে এটা কিন্তু প্রবণতা আছে। বাচ্চাকে মানুষ করা মানে এটা নয় যে তাকে একটা ভালো স্কুলে পড়ালাম বা দামি রেস্টুরেন্টে নিয়ে গেলাম, দামি জামা কাপড় কিনলাম, দামি ভালো গাড়ি চালালাম, ভালো জায়গায় ঘুরতে নিয়ে গেলাম না। মৌলিক শিক্ষা এবং তার সাথে স্পিরিচুয়াল এডুকেশন যদি না থাকে, ইট ইজ আ ভেরি গন্ডগোলের জিনিস। বিচার, আইডিয়া, কনসেপশন, চিন্তাধারা, বুধচন্দ্র একত্রে থাকলে তাদের সেই সময় কিছু মিশ্চিপ বুদ্ধিও তৈরি করে। চালাকি যেটাকে বলা, যেটা ব্যবসার ক্ষেত্রে বিশেষ প্রযোজ্য হয়। এই চালাকি কিন্তু নেগেটিভ অর্থে ব্যয় করছি না। সংবেদনশীল, দয়া এবং সব থেকে বেশি ক্রিয়েটিভিটি, এবং আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ গেটিং ভেরি ভেরি অ্যাক্টিভ বুধ যখন থাকে। বাচ্চাদের দেখবেন একবার দুবার পড়লেই কোনো জিনিস সহজে মনে থেকে যায়, অধিকাংশ বাচ্চাদের ক্ষেত্রে আমি বলছি। কোনো জিনিসকে অ্যাডপ্ট করার ক্ষমতা একটি শিশুর সব থেকে বেশি থাকে। মোটামুটি 2-2.5 বছর বয়স থেকে 13-14 বছর বয়স পর্যন্ত তার মেমোরি পোর্শন সব থেকে বেস্ট থাকে। সুতরাং সেদিক থেকেও তাকে কার্যকরী ফেজ বলা যায়। বুধের এটা প্রারম্ভিক কার্যকরী ফেজ। সিএনএস যে কন্ট্রোল করে আমাদের পঞ্চ ইন্দ্রিয় তথা আমাদের মন, যেটা তো আর সিএনএসে বলা থাকবে না, ষষ্ঠ ইন্দ্রিয় এবং সব থেকে সক্রিয় ইন্দ্রিয়। এবং তাছাড়া যেটি করে সেটি হচ্ছে আমাদের যে রিয়াকশন টু এভরি ইনসিডেন্ট, এবং এই রিয়াকশানের প্রভাব এক একজন মানুষের এক এক রকম হয়। দেখবেন বাচ্চাদের মধ্যে মানে যেটাকে আমরা বলি একটা এক্সক্লামেশন যে রিয়াকশন, সেটা অনেক বেশি হয়। এবং তাছাড়া আমাদের শরীরের ক্ষেত্রে রক্তলসিকা পরিবহন করছে আমাদের খাদ্য, আমাদের শ্বাসবায়ু, হরমোন, উৎসেচক, বিভিন্ন মিনারেলস, ভিটামিনস বা আরও বিভিন্ন দেহজ গুরুত্বপূর্ণ যে সমস্ত জৈবিক পদার্থ আছে তা বিভিন্ন সেলে নিয়ে যাচ্ছে এবং সেখান থেকে এক্সক্রিয়েশন বয়ে বয়ে আবার হার্ট অব্দি নিয়ে আসছে। তো এই যে পুরো অ্যাক্টিভিটিসটা, এই অ্যাক্টিভিটিসটা বিং কন্ট্রোলড বাই দ্য মেকানিজম অফ দি মার্কারি। যাদের ক্ষেত্রে বুধ কোনোভাবে দুর্বল থাকে বা আমি দেখেছি তাদের ক্ষেত্রে এই অক্সিজেন পরিবহনের ক্ষমতার ক্ষেত্রেও সমস্যা দেয়। অনেক সময় লোয়ার লিমসে কম থাকে, মাঝে মাঝে আমি আমার ঘটনাতেও বলি, বা ধরুন স্বাভাবিক বুদ্ধিবৃত্তি বা স্বাভাবিক রিয়াকশনারি মেথডটা কম থাকে। কিন্তু মনে রাখবেন বুধ কিন্তু বুদ্ধির প্রারম্ভিক অংশকে নির্দেশ করে। বুধ কিন্তু ইন্টেলিজেন্সকে নির্দেশ করে না। বেসিক যে মেইন ফর্ম অফ ইন্টেলিজেন্স বিং গভর্নড বাই দ্য স্যাটার্ন, সেই জন্য মুনি ঋষিরা সব থেকে ইন্টেলিজেন্ট মানুষ, সেই জন্য তারা সবসময় মৌন থাকে। দেখবেন মৌনতাই তাদের সব থেকে বড় শক্তি। তাদের মানে ইন্ট্রোস্পেকশনটা অনেক বেশি থাকে।
সেই ইন্ট্রোস্পেকশন থেকে তারা অনেক কিছু করেন বা বলেন বা বোঝানোর চেষ্টা করেন খুব স্বল্প বাক্যে। তো সেই জিনিসটা তারা বুধকে অনেক বেশি কন্ট্রোল করতে পারেন, রিয়াকশনারি ফেজে তারা থাকেন না, খারাপ কথা বললেও তারা খুব একটা উত্তর দেন না বা দেনই না। যারা সিদ্ধ পুরুষ হন তারা তো কখনোই দেন না, সেই ফেজটার তারা ওপরে বসবাস করেন। এক্ষেত্রে আমি আমার জীবনে যে সকল গুরুদেবদের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি বাই দ্য ব্লেসিংস অফ দি সুপ্রিম পার্সোনালিটি অফ গড, আমি তাদের প্রায় প্রত্যেককেই দেখেছি তারা ভীষণ শান্ত, এবং সেটা তারা দূর দূর পর্যন্ত কোনো রকম প্রিটেন্ড করছে না, তারা বেসিক্যালি শান্ত। 4 ঘন্টা 5 ঘন্টা তারা ব্যাসপীঠে বসে আছেন, কত রকম বিভ্রান্তিকর, কত রকম মানে ওই পিঠে যে বসে থাকেন যে ব্যক্তি, তিনি জানেন যে কত নভিস কোয়েশ্চেন তাকে করা হচ্ছে ওই রকম স্তরের একজন মানুষকে, কিন্তু তিনি কিন্তু শান্তভাবে উত্তর দিয়ে যাচ্ছেন। এটি গুরুর সব থেকে বড় কাজ। অর্থাৎ তিনি বুধ থেকে স্যাটার্নের সেই মার্গদর্শী স্টেটে পৌঁছে গেছেন, সেই জন্যই তিনি সব থেকে বুদ্ধিমান মানুষ, সিদ্ধ মানুষ। সে কখনোই রিয়াকশনারি হবেন না কোনো ক্ষেত্রে। তো বুধ এই সমস্ত গুণ প্রকাশ করে, কিন্তু বুধ যখন সিংহের ঘরে প্রবেশ করে, বুধের মধ্যে কিছু এক্সট্রাঅর্ডিনারি কারিকুলাম তৈরি হয়। কারণ রবির সব থেকে কাছের গ্রহ বুধ, রবিকে সাথে নিয়ে একসাথে অবস্থান করবে এবং নিজের মূল ত্রিকোণের দিকে সে দ্রুত যাওয়ার একটা চেষ্টা এখানে করবে। তার ফলে এখানে তার মাল্টিফাংশনিং অবস্থা তৈরি করে, একাধিক বিষয় অনেক একসাথে জানার মতন ক্ষমতা এখানে বুধের তৈরি হয়, ক্রিয়েটিভিটি তৈরি হয়, হাই পোটেনশিয়াল লেভেল এখানে বুধের তৈরি হয়, হাই পোটেনশিয়াল লেভেল, এবং ভার্সেটাইল জিনিয়াস এখানে তৈরি করে, মেমোরি পার্ট খুব শার্প করে, কিন্তু এখানে খুব তর্কশীল করে দেয় ভীষণভাবে। বিশেষত বুধের দ্বিতীয় শুক্র নিচ আছে, খুব তর্কবাগীশ এবং খুব বিলো দ্য বেল্ট তর্ক করার প্রবণতা তৈরি হয়। সেটা নিয়ে পরে বলছি আর কি। এবং একটু রিভেঞ্জফুলও করে, সেটাও পরে বলছি। আর্ট অ্যান্ড কালচারের দিকে আপনাকে অনেক বেশি মোটিভেট করবে, বিশেষত যাদের কোনো কিছুকে এলাবোরেট করবার মতন ক্ষমতা অনেক বেশি থাকে তাদের ক্ষেত্রে বেশি করে। মনে করুন কোনো কিছু লিখছে, কোনো একটা ঘটনা প্রবাহের বর্ণনা করছে, কোনো একটা নোটিশ লিখছে, কোনো একটা প্রতিবেদন লিখছেন, কোনো একটা কবিতা লিখছেন, এবং এই বিষয়গুলো না ভীষণ জীবন্ত হয় খুব, এবং সেটা মানুষের মনে দাগ কাটে। যাদের মধ্যে কবিত্ব গুণ যত বেশি, তারা এই সময় এই বিষয়টি নিয়ে লেখনির মাধ্যমে বা চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারে। এবং এক ধরনের বলা যেতে পারে যে খুব সাধারণ বিষয়ের মাধ্যমে খুব বড় জায়গাকে হিট করবার প্রবণতা তৈরি হয় এদের লেখনির মাধ্যমে বা প্রতিবেদনের মাধ্যমে। প্রচুর অপরচুনিটি এর সময় তৈরি করে, ফাংশনিং অফ মানে ভেরি হাই ফ্রিকোয়েন্সি অফ ফাংশনিং অফ মাইন্ড, এবং যাকে বলে একাধিক বিষয় একসাথে কাজ করে, খুব মানি ওরিয়েন্টেড ফাংশনের সময় করে, এবং কমার্শিয়াল গেইনও এর সময় প্রচুর পরিমাণে দেয়। প্রচুর মানুষ জীবনে সময় প্রবেশ করে, নিউ এন্ট্রি। আমি একটু আগে রবির আলোচনায় বলেছি, তো এখানে এটা কিন্তু সুপার ইম্পোজিশন হচ্ছে, যে পুরনো ফ্রেমে যারা চলে এসছে তারা সামনের সারিতে আসবে, এবং সামনের দিকের কিছু মানুষ তারা অন্য কাজে নিয়োজিত হবে, কিন্তু কাউকে খুব একটা অপমানিত এ সময় করা হবে না, প্রত্যেকের জন্য আলাদা চেয়ার টু বি প্রোভাইডেড। পাবলিক প্রেজেন্টেশন এবং এক ধরনের নতুন কমিউনিকেশন, নতুন ডোমেইন, কর্ম এবং বিজনেস, মানে চাকরি, বিজনেস বা সেলফ এমপ্লয়মেন্টের মধ্যে এক ধরনের মিউচুয়াল কোঅপারেশন, বা ধরুন একটা থেকে অপরটায় যাওয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ সময়। তবে নর্মালি অত্যন্ত ভালো দশা অন্তর্দশা না থাকলে এই সময় না যাওয়াই বেটার, কারণ এটা খুব টাইনি একটা গোচর এ সময়। বার্থ চার্টে যদি বুধ কোনোভাবে দুর্বল থাকে তাহলে কিন্তু ডিসিশন মেকিং এবিলিটি এর সময় ভীষণ উইক করবে,
এবং ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন বা ম্যাথামেটিক্স বা ফিজিক্স বা ফিজিক্যাল কেমিস্ট্রি এ সমস্ত পোর্শনে কিন্তু উইকনেস তৈরি করবে। এবং যাদের ক্ষেত্রে বুধ সবল আছে এবং তার সাথে করসপন্ডিং জুপিটারও বেশ স্ট্রং আছে, তাদের কিন্তু গুড ইন্টেলেক্ট, স্পিচ, নলেজ অ্যান্ড ডিসিশন মেকিং এবিলিটি এবং তৈরি করবে। বয়সের থেকে বেশ কিছুটা ইয়াং এখানে দেখাবে, যেহেতু শুক্র দ্বিতীয় এবং পরবর্তীকালে তৃতীয় অবস্থান করবে। এবং বুধের থেকে অষ্টমে শনি থাকার জন্য অনেক ডিপ ফিলোসফিক্যাল নলেজ বা কনসেপ্ট, ধরুন মীমাংসা দর্শন আপনি পড়ছেন এ সময়, আপনার বয়স আন্দাজে, বা অষ্টবক্রে গীতা আপনি পড়ছেন এ সময়, তো আপনার বয়স হয়তো সেই জায়গাটায় এখনো পৌঁছায়নি। অ্যাজ পার দ্য প্রোক্লামেশন অফ ইউর গুরু, তিনি বলছেন যে আরও 2 বছর পরে পড়া দরকার, কিন্তু আপনি পড়ছেন এবং তার কিছুটা ভাব আপনি বুঝতেও পারবেন এ সময়, আপনার যদি ছকে সেই স্ট্রেংথ অ্যান্ড স্টেট এ সময় থাকে। আচ্ছা, জুপিটার এখন যেখানে আছে এবং যেহেতু বুধের নক্ষত্রে অবস্থান করবে 19 তারিখ থেকে, আগামী 5 দিন পর থেকে, তো তার ফলে মানুষের মধ্যে না এক ধরনের কেতুর নক্ষত্রে বুধ থাকাকালীন একটা সত্য মিথ্যার দ্বন্দ্ব তৈরি করবে। কিন্তু মিথ্যা মানে কারোর ক্ষতিকারক মিথ্যা বুধ এখানে বলবে না, যদি একান্ত বার্থ চার্টে শনি খুব দুর্বল না থাকে। তো এই সময় শুক্রের জন্য, শুক্র যেহেতু চন্দ্রের নক্ষত্রে এবং পরবর্তীকালে মঙ্গলের নক্ষত্রে থাকবে, তো বুধের মধ্যে এক ধরনের ইলিউশন বা মায়াবাদ তৈরি করবে। অর্থাৎ নলেজ যতটা থাকবে, বিশেষত বয়স যদি 27 বছরের মধ্যে হয়, ধরুন 14 থেকে 27-এর মধ্যে, তাহলে না সে জাহির করবার চেষ্টা অনেকটা বেশি করবে তার ক্ষমতার থেকে। পিতৃব্য অফিস বসের সাথে, বা ধরুন বড় দাদা, কাকা, মামা, জ্যাঠা, শ্বশুর মশাই, এরকম ব্যক্তি, পিতৃস্থানীয় ব্যক্তি, তাদের সাথে কিন্তু বেশ কিছু দ্বান্দ্বিক জায়গা তৈরি হবে এবং সেটা ইডিওলজিক্যাল দ্বন্দ্ব। আমি বলবো দ্বন্দ্ব করবেন না, তাহলে কিন্তু তারও ক্ষতি হবে, সেটাও আপনার দায়িত্ব, এবং আপনারও কিন্তু সামগ্রিক ক্ষতি সাধিত হবে। এবার আসি বর্তমান পরিপ্রেক্ষিতে বুধের এই অবস্থান। ফার্স্ট অফ অল তো বুধ এবং কেতু একে অপরের ফেস অফ হবে পরিষ্কার, এবং সেটা নট ট্রিটেড টু বি ভেরি হেলদি। যাদের বয়স মোটামুটি 12-13 থেকে 24-25-এর মধ্যে, ছেলে মেয়ে নির্বিশেষে আমি বলছি, তারা কিন্তু তাদের সঙ্গ থেকে খুব সাবধান। দশা অন্তর্দশা যদি খুব খারাপ থাকে, তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ দিকে যেতে পারে। যারা গার্জিয়ান আছেন তারা বিষয়টিকে মনিটর করবেন প্রপারলি, বা তাদের বোঝানোর চেষ্টা করবে যে এখান থেকে, এই কুসঙ্গ থেকে সেই বাচ্চাটির কিন্তু লং রানে ক্ষতি হতে পারে। তো এবং বিভিন্ন রকম ধরুন কুবুদ্ধি, কুসঙ্গ, কুনেশা, নেশা আলটিমেটলি খুবই হয়, কিন্তু সেটাও মনে করুন যে বিভিন্ন রকম আইন কানুন আছে, তো আমাদের এক্সাইজ আইন আছে, তো সেখানে বিভিন্ন সব নেশা আমাদের সমাজের পক্ষে পরিচালিত নয়। এরকম কিছু ব্যান্ড বা যেটা স্যাংশনড নয়, সেরকম কিছু জিনিসও কিন্তু এ সময় করার বা ঘটার সম্ভাবনা বেশি আছে। আমি বয়সের বারটা বলে দিয়েছি, মোটামুটি 13-14 থেকে 27 পর্যন্ত। ছকে অ্যাভারেশন থাকলে সেটা আরেকটু বেশি বাড়বে। যাদের ছকে শুক্র এবং বৃহস্পতি কম্পালসারিলি উইক আছে, তারা কিন্তু এ সময় বিপরীত লিঙ্গের সাথেও কোনোভাবে আসক্তি হতে পারে, যেটা তাদের কিন্তু দুর্নাম ঘটাতে পারে, কোনোভাবে ডেনিগ্রেশন মে বি কজড। তো সেদিক থেকেও সাবধান থাকতে হবে। এবং খুব ছোটোখাটো ব্যাপারে, মানে প্রথমে বুদ্ধি থেকে তর্ক, তর্ক থেকে জেদ, ইগো, এবং সেখান থেকে ক্রোধে পর্যবসিত হয়ে বিষয়টি এক ধরনের মাসেলের স্ট্রেংথের পর্যায়ে উন্নীত হতে পারে। তো সে বিষয়ে যতটা সম্ভব নিজেকে কন্ট্রোল করতে পারেন সেটা করবেন। কোনোভাবে কোনো বিতর্ক বিবাদের মধ্যে জড়াবেন না, কোনোদিনই জড়াবেন না, বা সেরকম কোনো কর্মকাণ্ডের সাথে লিপ্ত হবেন না যার একটি লোককে গিয়ে আঘাত করতে হচ্ছে। খুব সাবধান। কিন্তু বুধ অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করা মাত্র এই ধরনের জাহির করার প্রবণতা তৈরি করে। বুধ অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করে গেছে আমি যখন অনুষ্ঠান করছি এই সময় থেকেই।
তো এটা ভালো দিক নয়। চারপাশে এমন অনেক ঘটনা দেখতে পাবেন যেখানে কিন্তু আমি একজন কেউ কেটা বলে আরেকজনের উপরে চড়াও হয়ে, যত বুদ্ধির দোষ কম হবে, বা কোনো মানুষ যদি স্থান পরিবর্তন করে অবস্থান করে, মনে করুন আমি একজন বাঙালি, আমি বাস করছি মহারাষ্ট্রে, বাস করছি পাঞ্জাবে, তাহলে আমার মধ্যে এই ধরনের গণ্ডগোল ঘটার সম্ভাবনা আছে। বা ধরুন কোনো কর্ণাটকী লোক, কোনো কন্নড় লোক, সে বাস করছে ধরুন বাংলাতে, তার ক্ষেত্রে এই ধরনের প্রবাবিলিটি বেশি আছে। সাবজেক্ট টু দ্যাট, যদি তারা 3 পুরুষ ধরে এখানে বসবাস করে তাহলে বেশি বাড়বে। আর যদি সেটা মনে করুন সে এক পুরুষই আছে, কাজ করছে, চলে যাবে, তাহলে সেটা কম থাকবে। এটা বললাম মান্ডেনগত প্রকৃতি। আর যদি ছকে দুর্বলতা থাকে তাহলে তো সেটা সবার ক্ষেত্রে প্রণিধানযোগ্য। তবে এই ধরনের ঘটনা এর সময় দেখতে পাবেন, বা দুর্ভাগ্যজনক হলেও অনেক সময় বিদেশে দেখতে পাবেন যে কোনো আমাদের দেশের বা আমাদের চারপাশে সাবকন্টিনেন্টের অনেক মানুষ কোনো বিতর্ক বিবাদের মধ্যে জড়িয়ে গেছেন। সবসময় যে ইচ্ছাকৃত জড়াবেন তা নয়, কিন্তু জড়িয়ে পড়বেন, ছক দুর্বল হলেই জড়াবেন এ সময়। তা আমি শুধু বলে রাখছি যে এই ব্যাপারগুলো থেকে নিজেকে রিফ্রেন রাখবেন। এবং ক্রোধের মতন ভয়ঙ্কর জিনিস আর কিছু নেই। ক্রোধ মানুষকে সম্পূর্ণ অন্ধ করে দেয়, তার বিবেককে সম্পূর্ণ নষ্ট করে দেয়, সম্পূর্ণ। পৃথিবীর যত গণ্ডগোল সাধিত হয়েছে, সেটা পাণ্ডবদের মতন যারা দেবদেবীদের অংশ থেকে জন্ম, তারাও কিন্তু ক্রোধের দ্বারাই জড়িত। যদিও সেটা ভগবানের মায়া ছিল, কিন্তু সবটাই থাকে, কিন্তু তবুও সেখানে ক্রোধ কিন্তু প্রণিধানযোগ্য। তো ক্রোধ ভীষণ ধ্বংসাত্মক। সব থেকে বড় জিনিস হচ্ছে ডিজায়ার, আকাঙ্ক্ষা, সেটা না পেলে সেখান থেকে ক্রোধের জন্ম হওয়া। হ্যাঁ, ক্রোধ এবং লোভ, এবং সেটা সমূল বিনাশের কারকতা তৈরি করে, বীজ তৈরি করে কোনো না কোনোভাবে। পৃথিবীর যত ঘটনা, ইতিহাস, পুরাণ পড়ুন, যা পড়ুন, সেখানে দেখবেন তার মূল তত্ত্বে সেটিই রয়েছে। আমি সব থেকে শ্রেষ্ঠ, বাকি সবাই নিকৃষ্ট। এই তত্ত্ব মানুষকে প্রধানভাবে ডুবিয়ে থাকে। এই মানব ইতিহাস রিটেন, আপনি পুরাণ পড়ুন, বেদান্ত দর্শন পড়ুন, সব জায়গায় একই মুনি ঋষিরা লিখে গেছেন। তো সেটি এ সময় কিন্তু বাড়বে, সেটি থেকে সাবধান যতটা সম্ভব। যদি কোনো সার্ভিস শিফটিং করেন তাহলে কিন্তু আপনার ছক বুঝে আপনি করবার চেষ্টা করবেন। যদি সেক্ষেত্রে ইতিবাচক দিক থাকে তবেই সেটি করবেন। এই সময় জীবনে কিন্তু কোনো অপোজিট জেন্ডার আসার যোগ এ সময় দৃষ্ট হচ্ছে। সেদিক থেকে যাকেই আনয়ন করবেন, পুরুষ মহিলা যিনিই হন না কেন, বুঝে শুনে আপনার সাথে সহমত পোষণ করে এরকম ব্যক্তিকেই কিন্তু আপনি জীবনে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবেন। না হলে সাম নেগেটিভ থিংস মে বি কজড ওভার দেয়ার, সেদিক থেকেও একটু সাবধান থাকবেন আর কি। আর যেটা সব থেকে বড় ব্যাপার আপনাদের বলে রাখি, যারা বিভিন্ন অন্যের টাকা পয়সা লেনদেন করেন, ব্যাংক, বিমা বা এই সমস্ত ক্ষেত্রে, বিশেষত মানে ব্যাংকের ক্ষেত্রে আমি বলবো, তারা কিন্তু খুব সাবধানে লোন স্যাংশন করছেন কারুর, বা এই সমস্ত ক্ষেত্রের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সবাই জানে তাদের কোন কোন কাজ কতটা করতে হবে। তবুও বলছি, এক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে ভুল হওয়ার যোগ বিশেষ পরিমাণে আছে। তো খুব সতর্ক ব্যক্তিরও ভুল হয়। মাইকেল শুমাখারের মতন জগৎ বিখ্যাত চালক, তারও কিন্তু দুর্ঘটনা ঘটেছিল। সুতরাং প্ল্যানেট যখন খারাপ জায়গায় থাকবে তখন সেটা সংগঠিত করিয়ে দেবে, এটি ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে। এটা আমার মতো সাধারণ মানুষেরও হতে পারে, কোনো জগৎ বিখ্যাত মানুষেরও হতে পারে, এভরিথিং। সুতরাং সেদিক থেকে খুব সাবধানে থাকবেন এই ফেজটা। এই বুধ কিন্তু খুব বার্নিং সেন্সেশন দেবে ভীষণ, মানে কারুর কথা, কারুর অ্যাক্টিভিটিস, কারুর বিহেভিয়ার আপনার মধ্যে কিন্তু শ্লেষাত্মক প্রবণতা তৈরি করবে, এবং আপনি অধিকতর দাম্ভিক জায়গার মধ্যে প্রবেশ করবেন। বা আপনার মধ্যে কোনো কিছু পাওয়া বা নেওয়ার জন্য, বা কোনো কিছু আমার হবে, এই মানসিকতার জন্য কিন্তু বেশ এক ধরনের বলতে পারেন একটা নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে আপনার মধ্যে। বেশ, তো সেদিক থেকে একটু কেয়ারফুল থাকবেন যাতে এই ধরনের প্রভাব প্রতিপত্তি যতটা কম হয় এ সময়, সেটি আপনার ক্ষেত্রে বেটার। যাদের ক্ষেত্রে ফ্ল্যাট ফিট আছে, অর্থোপেডিক সমস্যা রয়েছে, বিশেষত কোমর থেকে
অ্যালং দ্য লেগ লেন্থস তারা কিন্তু খুব কেয়ারফুল। সাইকেল, মোটর বাইক, স্কুটার, স্কুটি, হ্যাঁ, এগুলো চালানোর ক্ষেত্রে বিশেষ সাবধানতা নেবেন। বা ধরুন যারা অটোতে বসছেন, একটা পা বাইরে বার করা আছে, লেগ লেন্থ বরাবর যতটা সম্ভব যত্ন নেবেন। হ্যাঁ, বিশেষত রাতের দিকে যারা ফিরছেন কাজের জায়গা থেকে, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছেন, তারা কিন্তু টু বি ভেরি কেয়ারফুল রিগার্ডিং দিস 10 year আর কি। আমি একটু অ্যাসেন্ডেন্ট বা রাশি ওয়াইজ আপনাদের বলে দিচ্ছি। এবং রবির ক্ষেত্রেও একই ধরনের প্রকৃতি আপনাকে দেবে। রবি যেটা করতে পারে সেটা ডেফামেশন করবার যোগ তৈরি করে ভীষণভাবে। সম্মানহানি দুটো জায়গা থেকে, আপনার পোস্ট পজিশন থেকে, সামাজিক বা যেখানে আপনি অবস্থান করছেন সেখান থেকে, বা ধরুন পৈতৃক কোনো প্রপার্টি থেকে আপনাকে ডেফামেশন করতে পারে, সম্মানহানি করতে পারে। বা ধরুন আপনি কোনো জায়গায় কন্টেস্ট করছেন, আপনি ধরুন কলেজের কোনো নির্বাচন হচ্ছে, আপনি দাঁড়াচ্ছেন, তো সেখানে আপনার বিরুদ্ধে কোনো পার্সোনাল কোনো অ্যাটাকমূলক কোনো কথাবার্তা, যেগুলো খুব গর্হিত কথা, সেই ধরনের কিছু নিম্নরুচির কথাবার্তা এখানে প্ররোচিত হয়ে আপনার সাময়িক একটা মান নিচের দিকে নামানোর প্রবণতা এ সময় তৈরি করে। তো সেদিক থেকে একটু কেয়ারফুল থাকার দরকার আছে। আমি অ্যাসেন্ডেন্ট রাশি ওয়াইজ আপনাদের বলিনি। মেষ লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এক্সপেন্ডিচার বিষয়ে সাবধান রাখবেন। সন্তানদের পড়াশোনার জন্য অতিরিক্ত খরচ হতে পারে, নিজেকে আপগ্রেড করবার জন্য খরচ হতে পারে, বা সার্ভিসের ক্ষেত্রে কোনো কিছু কোর্স নতুন করে শিখলে আপনার প্রমোশন বা স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে, সেটা ভেবে আপনি শিখছেন এবং সেটি সাময়িকভাবে হঠাৎ করে আপনার খরচ বা আনপ্ল্যান্ড এক্সপেন্ডিচার কিন্তু আপনার তৈরি করতে পারে। চিকিৎসার ক্ষেত্রেও সেটি করতে পারে, বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের ক্ষেত্রেও তৈরি করতে পারে, কোনো মুভেবল ভোগ্যপণ্যের ক্ষেত্রেও কিন্তু আপনি ব্যয় করতে পারেন, বা স্পাউসের জন্য অতিরিক্ত ব্যয় করতে পারেন। শরীরের ক্ষেত্রে লিভার এবং প্যানক্রিয়াস থেকে সাবধান থাকবেন। বৃষ লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বুদ্ধিহীনতা ভীষণভাবে তৈরি করবে এবং আপনি ইগোর দ্বারা বশবর্তী হয়ে এমন কিছু কাজকর্ম বা কথাবার্তা বলে দেবেন যেটা আপনার সার্বিক অধঃপতনের রাস্তা তৈরি করতে পারে। যেখানে কাজ করছেন সেখান থেকে খুব সাবধান। আপনার সিনিয়র অথরিটি, আপনার বস, বা বাড়ির ক্ষেত্রে যে পরিমণ্ডল, আপনি পুরুষ মহিলা যেরকমই হন না কেন, আপনার ক্ষেত্রে কিন্তু এগুলো নেতিবাচক দিক। ছকের দশা অন্তর্দশা স্ট্রেংথ যদি ভালো হয় কম হবে, যদি দুর্বল হয় তাহলে বেশি হবে। সেদিক থেকে কেয়ারফুল থাকবেন। চলাফেরা করার সময় সাবকনশিয়াস মাইন্ডকে বেশি অ্যাক্টিভ রেখে চলবেন না, বা সেগুলো থেকে সবসময় ফোকাস ওভার ইউর ওয়ার্ক, ওভার ইউর অ্যাক্টিভিটিস, ওভার ইউর ওয়ার্কিং, হুইচ এভার ইউ আর বিং অ্যাসোসিয়েটেড উইথ। মাথার ওপর মানে গলা থেকে মাথার ওপর দিকের অংশের দিকে নজর দেবেন। চলাফেরা করা, নিচু জায়গা বা কোথাও লো জায়গা রয়েছে, আপনি হয়তো আপন মনে হাঁটছেন, চোট লাগতে পারে, বা কোনো প্রবাহমান বাস গাড়িতে যাচ্ছেন, তো হট করে শাটল ব্রেক করলো, সেখান থেকে চোট আসতে পারে, কেয়ারফুল। যদি কখন বয়স যদি 49-এর বেশি বা কাছাকাছি হয় এবং ব্লাড প্রেশার সংক্রান্ত যদি সমস্যা থাকে বা কিডনি সংক্রান্ত সমস্যা থাকে, প্যানক্রিয়াস দুর্বল হয়, তাহলে কিন্তু বিশেষ নজর দেবেন এবং কোনোভাবে অ্যাজিটেটেড হবেন না এবং কাউকে কোনো কিছু বলা থেকে বিরত থাকবেন, বিশেষত প্রতিবাদমূলক কথা। মিথুন লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধের এই গোচর কিন্তু আপনাকে ফাইন্যান্সিয়ালি গেইনফুল করবে যথেষ্ট, এবং সেটা আপনি আপনাদের অ্যাক্টিভিটিস দ্বারাই বুঝতে পারবেন এবং আপনার পরিচিতি প্রতিপত্তি সমৃদ্ধি করবে। শুধু বলপূর্বক কিছু ঘটানোর চেষ্টা করবেন না, যা ঘটবে সেটা ন্যাচারালি ঘটবে এবং সেটাতে সন্তুষ্ট থাকবেন। এবং মানে ডিজায়ার লেভেলটা যতটা সম্ভব কম রাখবেন, তাহলে দেখবেন ভালো থাকবেন। এই সময় আপনার পিতৃস্থানীয় ব্যক্তিবর্গের, বাবা, শ্বশুরমশাই, বড় দাদা, কাকা, মামা, জ্যাঠা, এরকম কারোর মধ্যে সেটা আপনার ছক অনুসারে শরীরের দিকে কিন্তু ত্রুটি আসতে পারে, সেদিক থেকে কেয়ারফুল। নিজের চোখ এবং স্কিনের দিকে খেয়াল রাখবেন এবং ইএনটি এবং আপার চেস্টের দিকেও নজর রাখবেন। ভেহিকেল যদি ড্রাইভ করেন বা রাইড করেন সেদিক থেকে সাবধান। রাস্তাঘাটে কারোর সাথে বচসা বা ল এনফোর্সিং এজেন্সির সাথে কোনো রকম বচসায় ভুলেও কখনো জড়াবেন না, এখন তো জড়াবেনই না, এবং নিজেকে শান্ত রাখবার চেষ্টা করবেন। কর্কট লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধের এই গোচর কিন্তু আপনার ক্ষেত্রে এক্সপেন্ডিচার লেভেল হিউজ বাড়াবে। আপনি
সুখ বা শান্তি ক্রয় করবার চেষ্টা করবেন। প্রথম তো হতোদ্যম হবেন, তারপরে কেনার চেষ্টা করবেন, কিন্তু সেটাতেও আপনি হতোদ্যম হবেন। তো যতটা সম্ভব আনটিল দ্য ভেনাস enters into the মূল ত্রিকোণা of its, that is the Leo zodiac sign, ততক্ষণ দ্য লিব্রা জোডিয়াক সাইন, ততক্ষণ পর্যন্ত নিজের কাজকর্ম বা সব কিছুর উপরে সার্বিক নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। হট টেম্পার, কথাবার্তার মধ্যে শালীনতার অভাব, এমন কিছু লোককে বিলো দ্য বেল্ট কথা বলে দেবেন, যেটা কিন্তু পরবর্তীকালে প্রত্যাঘাত হবে যখন মঙ্গল আপনার অ্যাসেন্ডেন্টে একা থাকবে 31শে অক্টোবরের পর। তখন এই জিনিসের কিন্তু আপনি উত্তর পাবেন ফুল ফ্লেজেডলি। সুতরাং ভেরি কেয়ারফুল, নিজেকে যত্ন রাখুন, সেলফ ইন্ট্রোস্পেক্টিভ হন, তেমন হলে কোনো গুরুর সান্নিধ্য রাখুন, ভিতর থেকে শান্ত থাকুন, হ্যাঁ, এবং ঘুমানোর চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে খুব এফেক্ট হবে এবং ভবিষ্যতে আপনার গুরুত্বপূর্ণ বডি, ইন্টারনাল বডি পার্টসে কিন্তু উইকনেস তৈরি করবে, এরোশন তৈরি করবে। ভুলে যাওয়ার প্রবণতা, ওসিডি বা ধরুন স্ট্রেস ম্যানেজমেন্ট ইস্যু, এগুলোও কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে পারে এই ফেজের মধ্যে। লেগ লেন্থ বরাবর যত্ন নেবেন। সিংহ লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ইগো এবং অহংকার অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি করবে। যারা বীজমন্ত্র বা গুরু প্রদত্ত মন্ত্র যারা জাপনা করেন বা গরুর সান্নিধ্যে না থাকেন, তারা কিন্তু এ সময় ভ্রমিত হবেন। বহু মানুষের কাছে বহু প্রমিস করবেন, কিন্তু কোনোটাই এক্সিকিউট করতে পারবেন না প্রপার টাইমে। সেই জন্য বহু লোক আপনাকে ভাববে যে আপনি কথা দিয়ে কথা রাখতে পারছেন না। তা আপনি সবাইকে সন্তুষ্ট করবার চেষ্টা করবেন না। টার্গেট গ্রুপ তৈরি করে যারা প্রিরোগেটিভ তাদের আগে করুন এবং সেই অনুসারে ডিসেন্ডিং অর্ডারের দিকে নামুন। সেটা কাজের ক্ষেত্রেও, সেটা ব্যবহারিক জীবনে, সমাজ জীবনে, সর্বক্ষেত্রেই সেটা মেনটেন করবার চেষ্টা করুন। মাতা পিতা দুজনের সাথেই সম্পর্ক বেটার রাখার চেষ্টা করবেন। বারবার বলছি, ফ্যামিলি যেখান থেকে তৈরি হয়েছে, আপনি এসেছেন, সেই জায়গার রুটটা নষ্ট করবেন না। তারা যদি কখনো ভুলবশত কিছু বলেও দেন, আপনি ভুলেও কখনো প্রত্যুত্তর করবেন না বা বোঝাতে যাবেন না, কাউকে জাস্টিফাই করতে যাবেন না। কেতু আছে, জাস্টিফাই করতে গেলে আপনাকেই বিলো দ্য বেল্ট কথা বলবে, উত্তেজিত করবে। যাদের ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার, হাইপার টেনশন, প্যানিক অ্যাটাক জাতীয় সমস্যা আছে এবং লিভার দুর্বল, কনস্টিপেশন রিগার্ডিং প্রবলেম আছে, ভেরি কেয়ারফুল। কন্যা লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, ভুল পথে পরিচালিত হবেন না কোনোভাবে। বিশেষত বয়স যদি 49 থেকে 66 বছরের মধ্যে হয়, ভালো গ্রহের দশায় থাকেন এ সময়, তাহলে কিন্তু অবশ্যই ভুল পথে পরিচালিত হলে সেটা কিন্তু একটা পারপেচুয়াল এফেক্ট দেবে। পরিবারের মধ্যে একটা আপাত ডিসইন্টিগ্রেশনের এফেক্ট তৈরি করতে পারে। এই বয়সে, বয়স যদি 55 বছরের বেশি হয়, তাহলে যতটা সম্ভব চেষ্টা করবেন যে নিজের ফাইন্যান্সিয়াল জায়গাটা আস্তে আস্তে ডেলিগেট করে দেওয়া আপনার সন্তান সন্ততি বা যারা পরবর্তী প্রজন্ম আছে তাদের কাছে। আমাদের শাস্ত্রে 50 বছরের পরে কাজ করবার ব্যাপারে কিছু উল্লেখ করেনি। এমন নয় যে করতেও বারণ করেছে, কিন্তু বানপ্রস্থ জীবনে যে কাজ করতে বলেছে সেটা তো বর্তমান যুগে করা অসম্ভব প্রায়। কিন্তু তবুও চেষ্টা করবেন যতটা সম্ভব নিজেকে কাজের থেকে বিরত রাখা। এই সময়টা কাজ করলে আপনি লোকের কাছ থেকে শুধু অসম্মানই পাবেন। মনি ঋষিরা যখন বলেছেন, তখন সেটা সম্মান পেলেও না, তার জন্য আপনার অসম্ভব রকম বডি তার এরোশন করায় প্রচুর। তো সেটা সারা পৃথিবীর ইতিহাস খুলে দেখবেন, অ্যাব্রাহাম লিঙ্কনের মতন মানুষকেও সমালোচিত হতে হয়েছে। সমালোচনার প্রচুর জায়গা রয়েছে, কিন্তু খুব কটু সমালোচনা, যার জন্য বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্র 50টা প্রভিন্স নিয়ে এখন দাঁড়িয়ে আছে। কিন্তু এই লোকটি না থাকলে তখন হয়তো সেখানে 20টা দেশ হয়ে যেত ভেঙে ভেঙে। এই লোকটি কিন্তু 4 বছরের মধ্যে 1861 থেকে 65 সেই ইউনিফিকেশনকে সংগঠিত করেছিল। যেভাবেই করে থাকুন না কেন, তিনি দেশটিকে বাঁচিয়ে দিয়ে গেছিলেন। কিন্তু বয়স ছিল, সেই কারণে বহু মানুষ তাকে সমালোচনা করেছেন। তার থেকে অনেক ওয়্যারমঙ্গার জন্মেছে, কিন্তু তার সমালোচনাও হয়েছে। তো সেটি সাবধান। এই বয়সের পরে যেটা ইটার্নাল ল, সেটা যদি না মানা হয়, সেটা কিন্তু আপনাকে পীড়া দেবে। তো সেদিক থেকে কেয়ারফুল, এবং যতটা সম্ভব পরিবারের মধ্যে যাতে ইন্টিগ্রিটি এবং ইউনিফিকেশন বজায় থাকে সেদিকের কিন্তু খেয়াল রাখবেন, তাহলে সেটা লং রানে আপনাকে দেবে। সন্দেহবাতিক মানসিকতা থেকে খুব সাবধান, যেরকম প্রকৃতির সন্দেহ হোক না কেন। ইউ হ্যাভ টু গেট রিড অফ দিস ব্যাড হ্যাবিটস।
শরীরের ক্ষেত্রে প্রেশার, পালস এবং হার্টের লোয়ার পোর্শন বোথ দ্য ভেন্ট্রিকিউলস থেকে কিন্তু কেয়ারফুল থাকবেন। সেন্ট্রাল অ্যারোটায় যদি কোনো রকম অতিরিক্ত ব্লাড প্রেশার ডাক্তারবাবু বলে দিয়ে থাকেন, তার জন্য যা যা প্রিকশনারি মেজার উনি বলেছেন সেগুলো শুনবেন। অ্যাস্ট্রোলজারদের যেভাবে উপেক্ষা করেন সেভাবে ডাক্তারবাবুদের কখনো করবেন না, তাহলে কিন্তু একদম উপেক্ষিত হয়ে যাওয়ার ভয় আছে একেবারে। হ্যাঁ, তাদের কথা অবশ্যই শুনবেন। তুলা লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, বুধের এই গোচর মোটের উপরে আপনার মধ্যে ভ্যানিটি প্রচুর বাড়িয়ে দেবে এবং অতিরিক্ত খরচ করার প্রবণতা বাড়াবে। আপনি খরচ করে সুখ ক্রয় করবেন, কর্কট যেরকম সেই সুখটা পাবে না, ফলে আরও বেশি হ্যাঙ্কারিং আফটার ফর মোর এক্সপেন্ডিচার, আপনি কিন্তু সেটা পাবেন, তার জন্য আবার খরচ করবেন। অর্থাৎ দুটোর মোডাসটা আলাদা কিন্তু ইফেক্টটা এক। বাট ফ্যামিলির ক্ষেত্রে ইন্টিগ্রেশন বজায় রাখবেন। পরিবারের সন্তান সন্ততিদের আপগ্রেডেশন সম্পর্কে, বিশেষত বুধ যখন 20 ডিগ্রি ক্রস করে যাবে তখন কিন্তু বেশি রকম খেয়াল রাখবেন। সন্তান সন্ততিদের আপগ্রেডেশন বা তাদের উচ্চশিক্ষা, তাদের বিবাহ সংক্রান্ত আলোচনা, এই ব্যাপারে ইউ হ্যাভ টু প্লে আ ভেরি পিভোটাল রোল। এবং যদি কোনো রকম বাড়ি বা গৃহ সেগুলো পুনর্বিন্যাস, পুনর্নির্মাণ, সেই সংক্রান্ত কাজকর্ম করতে চান, you are taken to be the best time frame, তো you should take this, বেটার আছে। প্যানক্রিয়াস এবং কিডনি সংক্রান্ত, প্রস্টেট সংক্রান্ত কোনো সমস্যা থেকে সাবধান। ফিমেলদের ক্ষেত্রে ইউটিআই সংক্রান্ত সমস্যা থেকে কিন্তু বিশেষ সাবধানতা নেবেন। যাতে চুল ওঠার সমস্যা আছে এ সময় কিন্তু একটু বাড়তে পারে, সেফটি প্রিকশন নিতে হয়, মেডিকেলি সেটা আপনারা নেবেন। বৃশ্চিক লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে লট অফ ইনসাবঅর্ডিনেশন টু বি ইনক্রিজড। হঠাৎ করে কিছু ফাইন্যান্সিয়াল গেইন আপনার আসতে পারে, কিন্তু সেটা ধরে রাখতে পারবেন না। নিজের বুদ্ধির দোষের জন্য বা এক ধরনের বলতে পারেন হঠকারিতার জন্য আপনার থেকে সেটা বেরিয়ে যাবে। যদি বুদ্ধি করে সেটাকে কোথাও ইনভেস্ট করে দেওয়া বা ফিক্সড করে রাখা, এই ধরনের কাজকর্ম করতে পারে, তাহলে সেটা অনেকটা বেটার ফল দেবে আপনাদের ক্ষেত্রে। বাট স্পাউসের সাথে রিলেশন, ইনলজের সাথে রিলেশনের ক্ষেত্রে সাবধান। খুব দীর্ঘস্থানীয় বন্ধু, বড় দাদা দিদি, এদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো রকম কৃত্রিমতা বর্জনীয়, ন্যাচারাল ব্যবহার করবেন। তারা যদি আপনাকে অপমানও করে তাহলেও আপনি আপনার ব্যবহার ন্যাচারাল করবেন, বিং অ্যাজ অ্যান ইয়াঙ্গার। হ্যাঁ, তো সেটা লং রানে আপনাকে বেটার ফল দেবে। কোনো রকম ইনসাবঅর্ডিনেশনে যাবেন না ভুলেও, অন্তত গ্রহণ পর্যন্ত 28 তারিখ পর্যন্ত, তাহলে কিন্তু ইউ মে বি শো কজড ফর ইউর ম্যাল বিহেভিয়ার অর এনি কাইন্ড অফ আনঅফিসিয়াল আনপার্লামেন্টারি বিহেভিয়ার। কেয়ারফুল, ভেহিকেল চালাবেন সাবধানে। ধনু লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু টু সাম এক্সটেন্ট ফাইন্যান্সিয়াল গেইন আপনাকে দেবে, কিন্তু আপনাকে ডিসিশন মেকিং এবিলিটিটা পুরোপুরি ড্যামেজ করবে এ সময়, অন্তত 28 তারিখ পর্যন্ত তো করবে। ফলে আমি বলবো এ সময় নিজের সেলফ ইন্ট্রোস্পেকশন করুন, নিজের ভিতরে দৃষ্টি দিন, এবং তেমন হলে কোনো গুরুর সঙ্গ নিন যে আপনাকে সঠিক পথে পরিচালিত করবে। এবং যতটা সম্ভব আপনার চারপাশে ফ্যামিলি আছে, প্রিয় বন্ধুবান্ধব, ভাই বোন যারা আছেন, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, তাদের সাথে না একাত্মতা মেনটেন করে চলুন। মিনিমাম সংসার চালানোর জন্য যতটুকু কাজ করতে হয় একটা মানুষকে, সেইটুকু করুন এবং নিজের মধ্যে কনসেন্ট্রেট করুন, তাহলে সেটা আপনাকে আরও বেটার ফল এ সময় প্রদান করবে। কোমর থেকে লেগ লেন্থ বরাবর দিকে যত্ন নেবেন যতটা হাঁটাচলা করার সময়। সাইটিকা জাতীয় সমস্যা থাকলে সাবধান, এবং মেরুদণ্ড বরাবর যদি কোনো সমস্যা থাকে, বিশেষত থোরাসিক থেকে একদম কক্সিজিয়াল পর্যন্ত অংশে যদি কোনো প্রবলেম দেখেন, তাহলে চিকিৎসকের পরামর্শ নেবেন। চোখের যদি পাওয়ার কোনো রকম এনহ্যান্সড হয় এ সময়, কেয়ারফুল। যারা বিভিন্ন আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বেটার টাইম আছে এটি, অর্থাৎ নিজের কিছু উদ্ভাবনার ক্ষেত্রে বেটার টাইম আছে। মকর লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, প্রথম কথা হচ্ছে এক্সপেন্ডিচার লেভেল উইল বি ভেরি হাই, এবং সেটা আপনাকে কন্ট্রোল করতে হবে বাই এনি মিনস। সেটা নিজের জন্য, পরিবারের কোনো সদস্যার জন্য, নিজের আপগ্রেডেশনের জন্য, চিকিৎসার জন্য আপনাকে
সাবধান থাকতে হবে এবং যতটা সম্ভব শান্ত থাকবেন এবং যতটা সম্ভব নিজের মধ্যে থাকার চেষ্টা করবেন। চুপ করে থাকার ক্ষমতা আপনার এমনিই আছে, শুধু মানে ব্রাস্ট আউট হবেন না কোনোভাবে, তাহলে কিন্তু সেটা খুব কুরুচি সম্পন্ন হবে এবং আপনার মুখ দিয়ে এমন কিছু বক্তব্য বলিয়ে দেবে তার জন্য নিজের পরেই অনুশোচনা হবে যেটা আমি কেন বললাম। শনি যদি কোনো ক্ষেত্রে মঙ্গলের ঘরে বা বুধের ঘরে রাহুর নক্ষত্রে অবস্থান করে তাহলে কিন্তু, বা বুধের ঘরে মঙ্গলের নক্ষত্রে অবস্থান করে, তাহলে কিন্তু ভেরি কেয়ারফুল। যতটা সম্ভব নিজের প্রতি সংবেদনশীল, সচেতন এবং দায়িত্ব জ্ঞান সম্পন্ন বিহেভিয়ার করবেন কাজের জায়গা এবং ফ্যামিলিতে, নাহলে কিন্তু দুটো জায়গাতেই আপনাকে সমস্যা দেবে বা ভেরি হাই লেভেল অফ ইনসাবঅর্ডিনেশন এ সময় তৈরি হতে পারে, যেখান থেকে কিন্তু আপনার ক্ষেত্রে কোনো বিভাগীয় সেরকম কোনো তদন্ত বা এরকম কিছু হতে পারে। আপনার বিহেভিয়ারাল এত ম্যাল অ্যাটিটিউড হয়ে যাবে বা ভাষা প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত আনপার্লামেন্টারি বিহেভিয়ার বা ভাষা আপনার ক্ষেত্রে কিন্তু এ সময় তৈরি হতে পারে। সো টু বি ভেরি কেয়ারফুল। বিশেষত যারা ধরুন ডিসিপ্লিন ফোর্সে আছেন, তারা তো জানেনই তাদের নর্মস আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় ভেরি কেয়ারফুল। আমি কিন্তু যেদিন থেকে বলছি গ্রহণের দিন থেকে, মানে 12 তারিখ থেকে, গত পরশু দিন থেকে সময় কিন্তু খুব খারাপ আছে। কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন সেটা যদি নট টেকেন টু বি টু সাম এক্সটেন্ট লেজিটিমেট, তাহলে কিন্তু ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। ভেরি কেয়ারফুল এ সময়, এর বেশি আর বলা সম্ভব নয় এক্ষেত্রে। কুম্ভ লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এ সময় কিন্তু আপনার সন্তানদের ডেভেলপমেন্ট দেখতে পারবেন, নিজের কাজের জায়গায় টু সাম এক্সটেন্ট ডেভেলপমেন্ট দেখতে পারবেন। রবি আপনাকে কিছুটা রেট্রোস্পেক্টিভ বা নিজের মধ্যে প্রবেশ করিয়ে রাখবে, বাট সেটাকে নলেজের দিকে রাখবেন, তাহলে সেটা পরবর্তীকালে বেটার ফল দেবে। পরিবারের সদস্যা প্রত্যেকের সাথে না নিজেকে কমিউনিকেট করবেন, বা ছোট ভাই বোনদের সাথেও নিজেকে প্রপারলি কমিউনিকেট করবেন, তাহলে দেখবেন আপনাকে অনেক ভালো সময় দিচ্ছে আর কি। তবে এই সময় আপনার ক্ষেত্রে কোনো ইনহেরিটেন্স থেকে কোনো প্রপার্টি, আপনার 8th হাউসের লর্ড 7th-এ আছে, তো ইনহেরিটেন্স এবং 8th হাউসে 9th হাউসের লর্ড আছে, নিচ আছে, শনি দ্বারা দৃষ্ট আছে, মঙ্গল দ্বারা দৃষ্ট আছে, তো কোনো ইমুভেবল প্রপার্টি কিন্তু আপনার হাতে আসার যোগ আছে। যদি কোনো মামলা মোকদ্দমাও থাকে, সেটা যদি আউটসাইড কোর্ট সেটেলমেন্টের কোনো মানে লেজিটিমেট কোনো কথাবার্তা হয়, সেই সংক্রান্তও করতে পারেন। ডাইভোর্স সংক্রান্ত যদি কোনো, অনেকে জিজ্ঞাসা করে আমার ডাইভোর্স হবে কিনা। প্ল্যানেট ডাইভোর্স মানে কিছু বোঝে না, প্ল্যানেট বোঝে সেপারেশন। ডাইভোর্সটা একটা আইনগত সামাজিক ম্যাটার। তো যদিও সেই সামাজিক ম্যাটারটাকে যদি কেউ মনে করে যে আমি থাকতে পারছি না বা থাকা উচিত নয়, বা ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার হতে পারে, এরপরে বিষয় আরও জটিল হতে পারে, তো এই সময় কিন্তু সেই সংক্রান্ত কোনো পদক্ষেপ নিতে পারেন, বা যেটাই করবেন সেটা খুব বুঝে করবেন। বিশেষত যদি সন্ততি থাকে তাহলে ভেরি কেয়ারফুল। কোনো একজন যদি স্যাক্রিফাইস করে পরিস্থিতিকে ঠিক করা যায়, তাহলে সেদিকেই নজর দেবেন। সাইনাস জাতীয়, হার্ট সংক্রান্ত এবং লাংস সংক্রান্ত, শোল্ডারে ফ্রোজেন শোল্ডার বা জয়েন্ট পেইন থেকে খুব কেয়ারফুল থাকবেন। যাদের ক্ষেত্রে রাতের দিকে মাথায় পেইন হয়, যে কোনো কজে হোক, তারাও কিন্তু বিশেষ কেয়ারফুল এবং চিকিৎসকের পরামর্শ নেবেন। ব্লাড থিনার যারা ইউজ করেন তারাও কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। একদম ফর গুড খেতে থাকবেন না, সময় সময় রিভিশন করাবেন চিকিৎসকের কাছে গিয়ে, তিনি বলে দেবেন সঠিক পদ, এবং ডায়েট খুব বুঝে কন্ট্রোল করবেন, বিশেষত যদি ব্লাড সুগার থাকে। তো মীন লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এ সময় কিন্তু আপনার এক্সপেন্ডিচার লেভেল খুব বাড়বে এবং ফাইন্যান্সিয়াল ইনসিকিউরিটি আপনাকে ভীষণ তৈরি করবে। কোনো না কোনোভাবে মনে হবে আই এম গেটিং ভেরি ইনসিকিউরিটাইজড বাই মিনস অফ এনিথিং, এবং কোনো না কোনোভাবে এই সময় কিন্তু লেস অফ গার্জিয়ানশিপও আপনি অনুভব করবেন, বা আপনার প্রিয় কোনো মানুষ, বা ধরুন আপনার বিলভড কেউ, বা আপনার সন্ততি আপনাকে সেই পরিমাণ নজর নাও দিতে পারে। ইন্টেনশনালিও হতে পারে, আনইনটেনশনালিও হতে পারে, হুইচ এভার ইট মে বি। তো যতটা সম্ভব নিজেকে সংযত করে কাজ করবেন, নিজের কাজের জায়গায় কোনো রকম ইনসাবঅর্ডিনেশনে যাবেন না, এবং যতটা সম্ভব
সকলের সাথে মিলেমিশে কাজ করবার চেষ্টা করবেন এবং প্রেশার প্রচুর বাড়বে, কাজের জায়গায় প্রচুর কাজ করতে হবে এবং তাও দেখবেন দিনের শেষে অনেক কাজ মানে আনটাচড অবস্থায় রয়ে যাচ্ছে। তো যেরকমভাবে শারীরিক ক্ষমতা দিচ্ছে করবেন, কিন্তু রেগুলারিটিটা মেনটেন করবেন। এ সময় কিন্তু ব্রিচ অফ রেগুলারিটি বা কন্টিনিউটি ব্রিচ করবার মতন সিচুয়েশন তৈরি করতে পারে। স্পেশালি ভেনাস উইল বি কজিং দ্যাট নেগেটিভ ইট মে বি সাইড ইনকনসিস্টেন্সি, সেটা তৈরি করবে। তো সে ব্যাপারে সাবধান। শরীরের জায়গায় লিভার থেকে, লোয়ার ইন্টেস্টাইন, কোলন থেকে এবং অর্থোপেডিক সেকশন থেকে বিশেষ নজর দেবেন। এবং যাদের ক্ষেত্রে কোনো রকম স্পন্ডিলাইটিস আছে, ভার্টিগোর সমস্যা রয়েছে বা ধরুন ওবেসিটি সংক্রান্ত প্রবলেম রয়েছে, তারা যা যা সেফটি প্রিকশন ডাক্তারবাবু নিতে বলেছেন সেগুলো কিন্তু অবশ্যই নেবেন। এবং যতটা সম্ভব ধ্যান, মেডিটেশন, যোগা এগুলো যদি করতে পারেন, আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডে কাজ করতে পারেন, আপনার জন্য খুব ভালো ফলের সময় দেবে। বিশেষত শুক্র এখন চন্দ্রের নক্ষত্রে চলে এসছে, তো এই সময় থেকে করুন, আপনাকে অবশ্যই বেটার প্রসপেক্ট টু বি প্রোভাইডেড। গাড়ি ঘোড়া চালাবেন খুব সাবধানে এবং রাস্তাঘাটে কোনো রকম বচসার মধ্যে যাবেন না। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।